সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে আপনারা ভালো রয়েছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ব, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এসএসসি 2026 সালের যারা পরীক্ষার্থী আছো তোমরা সবাই আশা করছি ভিডিওটি দেখবে। দেখো, তোমাদের 4 নাম্বার কোয়েশনে একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটির পূর্ণ নাম হচ্ছে, তোমাদের প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটি হচ্ছে অ্যাকর্ডিং টু ডিরেকশন। তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। তোমাদের প্রশ্নটা এরকম থাকবে যে কোয়েশন নং হচ্ছে 4, তাহলে চেঞ্জ দ্য সেন্টেন্স according to direction. Question number 4, change the sentence according to direction. এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, পাশে হচ্ছে লেখা দেওয়া থাকবে মেক ইট ইন্টারোগেটিভ। তাহলে এই বাক্যটা দেওয়া আছে এবং বলা হয়েছে যে মেক ইট ইন্টারোগেটিভ, এটাকে ইন্টারোগেটিভে তোমাকে করতে হবে। তাহলে তোমার প্রশ্ন কোয়েশন নাম্বার 4-এ থাকবে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন, মানে বাক্যটি তুমি পরিবর্তন করতে হবে পাশে যে ডিরেকশন দেওয়া আছে সেটা অনুযায়ী। এখানে আরেকটা কথা বলে রাখি, সবগুলো রুলস পরে কিন্তু তোমাদের বইতে, তোমাদের যার হাতে যে বই রয়েছে, অনেকগুলো বইতে কিন্তু অনেকগুলো রুলস রয়েছে। বোর্ড কিন্তু সব রুলস থেকে কোয়েশন করে না। হ্যাঁ, বোর্ড নির্ধারিত কিছু প্যাটার্ন আছে এবং কিছু রুলস আছে বা কিছু ক্রাইটেরিয়া ক্যাটাগরি আছে, ওই প্যাটার্নে তারা কিন্তু একটা কোয়েশন করে থাকে। সো আশা করছি ভিডিওটি বা ক্লাসটি আজকে তোমাদের ভালো লাগবে। দেখো, প্রশ্নটা বলছে, এই কোয়েশনটা কিন্তু একটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশন। এটা ঢাকা 2023 সালের প্রশ্ন এটা। সো ঢাকা 2023 সালে কী প্রশ্ন আসছিল আমরা একটু দেখি। দ্য মুন ইজ অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। আচ্ছা, তাহলে এটাকে বলছে মেক ইট ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, যদি মনে করো অ্যাসার্টিভ কোনো বাক্যে দিয়ে দেয় এবং এটাকে ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে একদম খুব ইজিভাবে এটাকে করে ফেলা যায়। সেটা হচ্ছে, এখানে দেখো অক্সিলারি ভার্ব কোথায়, আমি একটা আর দিয়ে বুঝিয়েছি রুলস। তাহলে দেখো, আমি বলছি যে অক্সিলারি ভার্বকে প্রথমে বসাবা বা প্রথমে বসবে, বাকি তারপরে কি রুলস, এইটাই, আর কিছু নাই। অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, বাকি অংশ যা আছে তাই থাকবে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কী হবে আমরা লিখে ফেলি। দেখো বন্ধুরা, দেখো, তাহলে অক্সিলারি ভার্ব আমি প্রথমে নিয়ে তার সাথে একটা নেগেটিভ যুক্ত করব, কারণ এটা তখন হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। অক্সিলারি ভার্বের সাথে আমি একটি নট যুক্ত করব, বাকি অংশটুকু সেম থাকবে। তাহলে এটি হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, তাহলে ইজ নট দ্য মুন অনলি, বাকি অংশ সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। এটা ঢাকা বোর্ডের একটি প্রশ্ন, 2023 সালে আমি করাচ্ছি। তাহলে এটাকে আমাকে বলছে মেক ইট ইন্টারোগেটিভ, আমি ইন্টারোগেটিভ কিন্তু করে ফেলছি। আমি কি করছি, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবা। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, সেটাকে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবা, তার সাথে একটা নট যুক্ত করে দিবা, বাকি অংশ যা আছে সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। একদম ইজি ওয়েতে করব। দেখো, বি নাম্বার বলছে ইট ইজ ভেরি চার্মিং টু লুক এট। আচ্ছা, এটাও একটি অ্যাসার্টিভ বাক্য। ইট ইজ ভেরি চার্মিং টু লুক অ্যাট বলছে মেক ইট এক্সক্লেমেটরি, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে তোমরা পড়ছো না, এন থাকলে, এ ভেরি থাকলে, এ গ্রেট থাকলে কি হয়, রুলসটা তোমাদের আশা করি মনে আছে। তাহলে আমাদের যেহেতু ভেরি আছে, সো হাউ হবে। তাহলে প্রথমে আমরা কি দিব, হাউ দিব। হাউ এর পরে আমরা অ্যাডজেক্টিভ দিব, তারপরে তারপরে সাবজেক্ট বসাবো, ভার্ব, তারপরে বাকি অংশ। এই রুলস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমি যতগুলো রুলস দেখাবো, প্রত্যেকটা রুলস থেকে 100% প্রত্যেকটা বোর্ডে কোয়েশন আসবেই এবং আসে। আমার রুলসের বাইরে কখনো প্রশ্ন হতে দেখি নাই। আমি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি, বিগত বোর্ড প্লাস টেস্ট পেপার সব কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে কিছু রুলস থেকে এসএসসি পরীক্ষায় বারবারই প্রশ্ন আসে। সো প্রথমে দেখো আমরা কি করব, প্রথমে আমি অ্যান্সারটা লিখব।
অ্যান্সার লিখে আমি প্রথমে কি দিব, হাউ দিব। আচ্ছা, হাউ এর পরে অ্যাডজেক্টিভ কোনটা, চার্মিং। হাউ চার্মিং। আচ্ছা, এখানে কি আমার, সরি আমি একটা ভুল করেছি, এখানে হচ্ছে আমার কোয়েশ্চন দিতে হবে। হ্যাঁ, এখানে কোয়েশ্চন দিয়ে দিবা, এটাকে যেহেতু ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে হাউ চার্মিং, তারপরে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ইট। হাউ চার্মিং ইট, ভার্ব হচ্ছে ইজ, তারপরে বাকি অংশ টু লুক এট। সো টু লুক এট, এটা দিতে হবে। তাহলে দেখো, ইট ইজ ভেরি চার্মিং টু লুক এট, মেক ইট এক্সক্লেমেটরি। এটাকে তোমাকে এক্সক্লেমেটরিতে করতে হবে। তাহলে বাক্যটি দেওয়া আছে অ্যাসার্টিভে। তাহলে অ্যাসার্টিভে ভেরি থাকলে কি হয়, হাউ হয়। আমরা হাউ দিয়ে শুরু করি, তাহলে হাউ শুরু করব। তাহলে দেখো, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে হাউ দিলাম, অ্যাডজেক্টিভ দিলাম, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, টু লুক এট, বাকি অংশ, তারপরে এক্সক্লেমেশন মার্ক। সি নাম্বার দেখো, বলছে হু ডাজেন্ট লাইকস দ্য মুন। হু ডাজেন্ট লাইক দ্য মুন, এটাকে তোমাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। কি বলছে, মেক ইট অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে এটা কিসে আছে, বাক্যটা কিসে আছে, বাক্যটা ডেফিনেটলি আছে হচ্ছে ইন্টারোগেটিভে। দুঃখিত, সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কারণ আমার যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের তারে পা পেছিয়ে গিয়েছিল, তাই হচ্ছে এই প্রবলেমটা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, মানে এটা কেন, ওই যে আমার মাইক্রোফোন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা পায়ের মধ্যে পেছিয়ে গিয়ে আমি একটু হুচুট খেয়ে ফেলেছিলাম, এই জন্য হচ্ছে এটা নড়ে গেছিলো আর কি। সো আমি দুঃখ প্রকাশ করছি, যে আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছে যে হু ডাজেন্ট লাইক দ্য মুন, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। আমি ইন্টারোগেটিভ দেওয়া আছে, আমি এটাকে অ্যাফার্মেটিভে করব। আচ্ছা, তাহলে হো থাকলে কি হয়, আপনারা কি শিখেছেন বন্ধুরা? আমরা জানি হো থাকলে কি হয়, বলেন হো থাকলে কি হয়? এটা তো অবশ্যই নট তো বাদই যাবে। অ্যাফার্মেটিভ মানে কি, হাবুদক। তাহলে কি হবে, এভরিবডি লাইক দ্য মুন। এভরিবডি হো থাকলে তো কি হয়, এভরিবডি হয়, এভরিওয়ান হয়, অল হয়। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আমরা কি দিব, হো দিব। তাহলে এভরিবডি লাইক, আচ্ছা এভরিবডি লাইক, এভরিবডি লাইক। আচ্ছা, এখন এখানে একটু বুঝতে হবে, এখানে আছে, লাইকের সাথে আমার এস হবে, কারণ ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমি ডাজ দেই। আর যদি এস ইয়েস না থাকে, সো আমি দেই ডো দিই। আর ফার্স্ট টেন্স হলে আমি ডিড দিই। তাহলে এভরিবডি লাইকস দ্য মুন হয়ে গেল আমার অ্যান্সারটা। আশা করছি ক্লাসটি সবাই শেয়ার করে দেবেন, সকলে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।